لولاه لما أوجد أرضا وسماء لولاه لما أوجد أرضا وسماء لا خلق ولا النار ولا النور وما لا خلق ولا النار ولا النور وما يا ربي على سيدنا صل وسلم أرسلته يا رب لنا خير معلم أرسلته يا رب لنا خير معلم অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম পর্দার আড়ালের মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দ্বীনের আলোচনা করা দ্বীনের আলোচনা শোনার তৌফিক দান করছেন সেজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনাদের সামনে বুখারী মুসলিম শরীফের একখানা হাদিস শরীফ, কোরআনে কারিমের একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এর আলোকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মোহতারাম হাজিরিন, ভূমিকা লম্বা হবে না, ভূমিকা চলবে না, সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। কি বলেন আপনারা? সময় খুব কম। আমার পূর্বে মুফতি শামসুল হক উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত নামাজ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার ভাইরা, আমরা যে এখানে বসলাম দ্বীনের আলোচনা শোনার জন্য, এতে আমাদের ফায়দা আছে না নাই? আল্লাহ কোরআনে কি বলেন? আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী গো, ও আমার হাবিব, আপনি বেশি বেশি করে ওয়াজ নসিহত করতে থাকেন। وذكر فإن الذكرى تنفع المؤمنين। নবী গো, আপনি বেশি বেশি করে ওয়াজ নসিহত করতে থাকেন, এতে করে মুমিনের বড় ফায়দা হয়। ঠিক না বে ঠিক? সুতরাং কোরআন কারীমের হাদিস শরীফের আলোকে হযরত উলামায়ে কেরাম দ্বীনের আলোচনা করছেন, নসিহত করছেন, এতে করে আল্লাহর কোরআনের ভাষ্য মতে মুমিনের বড় ফায়দা হয়। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, বুখারী মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। কয়টি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। এর একটির নাম হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ। প্রত্যেকটা ওয়াজের মধ্যে, প্রত্যেকটা বয়ানের মধ্যে প্রত্যেক উলামায়ে কেরামী নামাজের কথা টাচ দেয় কিনা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জীবনের শেষ মুহূর্তে হযরত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন আসসালাত আসসালাত আসসালাত। সাহাবায়ে কেরাম রে,
নামাজের ব্যাপারে সতর্ক থেকো, নামাজের ব্যাপারে সতর্ক থেকো, নামাজের ব্যাপারে সতর্ক থেকো। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। কি বলেন না? বাইহাকি শরীফের হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, নামাজ মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। as-সালাতু ইমাদুদ-দ্বীন, নামাজ হলো দ্বীনের মূল, নামাজ হলো দ্বীনের মূল ভিত্তি। as-সালাতু ইমাদুদ-দ্বীন, নামাজ হলো দ্বীনের মূল খুঁটি। মান আকামাস সালাহ, যে নাকি নামাজ কায়েম করে, ফাকাদ আকামাদ-দ্বীন, সে দ্বীন কায়েম করে। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নাকি নামাজ ছেড়ে দেয়, সে যেন দ্বীনকে ধ্বংস করলো। নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আপনারা জানেন হুজুর, সারা জীবন শুনে আসছি দ্বীনের মূল ভিত্তি হলো 5টি। কয়টি? আরো জোরে। এখানে নবীজি বলেন, as-সালাতু ইমাদুদ-দ্বীন, নামাজ, নামাজ হলো দ্বীনের মূল ভিত্তি। যে নামাজ কায়েম করে সে পূর্ণাঙ্গ দ্বীন কায়েম করে, যে নামাজ ছেড়ে দেয় সে দ্বীন ধ্বংস করে। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেন এই কথা বললেন? এটার ব্যাখ্যা আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ তাআলা পুরা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন 3 ভাগে। কয় ভাগে? আল্লাহর কুল কায়নাত তথা পুরা সৃষ্টি জগৎ, পুরা সৃষ্টি জগৎটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হলো হাইওয়ানাত, আর 2 নম্বর হলো নাবাতাত, 3 নম্বর হলো জমাদাত। প্রাণী জগৎ হাইওয়ানাত, উদ্ভিদ জগৎ নাবাতাত, জড় বস্তু সেটা হলো জমাদাত। অর্থাৎ প্রাণী জগৎ, গাছপালা, তরুলতা সব কিছু হলো উদ্ভিদ। আর লোহা, কয়লা, স্বর্ণ, রূপা, ইট, পাথর, মাটি, যত খনিজ সম্পদ আছে সব কিছু হলো জড় বস্তু। আল্লাহ বলেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ, মান আল্লাহ বলেন, আসমান জমিনে যা কিছু আমি সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহর তাসবিহ আদায় করে, সব কিছু আমার জিকির করে। জিন ইনসান আল্লাহর জিকির করে, ফেরেশতারা আল্লাহর তাসবিহ আদায় করে, জীবজন্তু আল্লাহর তাসবিহ আদায় করে, চতুষ্পদ জন্তু আল্লাহর তাসবিহ আদায় করে, সাপ বিচ্ছু আল্লাহর তাসবিহ আদায় করে, কীট পতঙ্গ আল্লাহর তাসবিহ আদায় করে। আমার ভাইরা, লোহা পর্যন্ত আল্লাহর তাসবিহ আদায় করে, মরা কাঠ আল্লাহর তাসবিহ আদায় করে, পাথর, স্বর্ণ, রূপা, কয়লা, পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ আদায় করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর সব কিছুর তাসবিহ কিন্তু তোমরা শোনো না। ঠিক না ঠিক? হযরতে সুলাইমান আলাইহিস সালাম সকল প্রাণীদের ভাষা বুঝতেন, তিনি বুঝতেন। এছাড়া সাধারণ মানুষ কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের সকলের তাসবিহ বুঝে না। ঠিক কিনা? সব কিছু আল্লাহর তাসবিহ আদায় করে। আমার ভাইরা, মনোযোগ দিয়া শুনবেন। আমার আল্লাহ বলেন, নামাজ এমন একটা ইবাদত, আমার সৃষ্টি জগৎ, হাইওয়ানাত, নাবাতাত, জমাদাত,
প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, জড় বস্তু যা কিছু আছে সবাই কিন্তু তাদের নিজের ভাষা মতে নিজের মতো করে আমি আল্লাহর তাসবিহ আদায় করে। ফেরেশতারা আদায় করে আমার তাসবিহ, জিন জাতি আদায় করে, উদ্ভিদ হায়াওয়ানাত সবাই আমার তাসবিহ আদায় করে। আমি আল্লাহ সকলের তাসবিহকে একত্রিত করে একটা প্যাকেজ বানিয়েছি। প্যাকেজ বানাইয়া আমার সৃষ্টি জগতের সকলের ইবাদত আমি আল্লাহ নামাজের ভিতরে ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আগামীকাল সকালে কই, এটা খুশির বিষয় নাকি? আল্লাহ বলেন সৃষ্টি জগৎ যা কিছু আছে সব আমার তাসবিহ পড়ে সকলের তাসবিহকে একটা প্যাকেজ বানাইয়া আমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে ঢুকাইয়া দিয়েছি। শুধু তাই না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীর উপরে শরীয়ত নাজিল হয়েছে, যত নবীর উপরে আহকামাত নাজিল হয়েছে, যত নবীর উপরে নামাজ ছিল, যত নবীর উম্মতের উপরে নামাজ ছিল, সকলের নামাজকে একত্রিত করে উম্মতে মুহাম্মদীর নামাজের ভিতরে ঢুকাইয়া দিয়েছি। সুতরাং কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে পুরা দিন না আল্লাহর সৃষ্টি জগতের সকলের তাসবিহ আদায় করলো। কেমনে জানার দরকার আছে কিনা আমার ভাইরা? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ কোথায় রেখেছিলেন? কথা বলেন। বসুন্ধরা সিটিতে? কোথায়? আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন। আদম হাওয়াকে বলছে লা তাকরাবা হাদিহি শাজারা, আদম হাওয়া ওই গাছটির কাছে তোমরা কিন্তু ধারে কাছেও যাইবা না, ওই গাছের ধারে কাছেও যাইবা না, ফল খাইবা না। এই কথা আল্লাহ বলে নাই, লা তাকরাবা, ওইটার ধারে কাছেও যায়ও না। ফল তো পরের কথা, ঠিক না বেঠি? আদম আলাইহিস সালাম যেমনে যেমনে হোক ভুল করছে, ভুল করে আদম আলাইহিস সালামকে আল্লাহ রেফার করছে কোথায়? কোথায়? আদম এবং হাওয়াকে রেফার করেছে দুনিয়াতে। এই পৃথিবীটা কিন্তু একটা গ্রহ। পৃথিবীটা কি? এই গ্রহ। এমন গ্রহ মহাশূন্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ মহাশূন্যে ভাসতেছে বেলুনের মতো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম হাওয়াকে কোথায় পাঠালেন? আদম আলাইহিস সালামকে পাঠাইলেন শ্রীলঙ্কা। কোন লঙ্কা? শ্রীলঙ্কা পাঠাইলেন। আর মা হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন জিদ্দা। কোন জায়গায়? জিব্বা না মিয়া? জিদ্দা। ঠিক আছে? শুনেন ভাইরা, আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম দুইজনকে আলাদা পাঠাইছে, একসাথে না। একসাথে পাঠালে তো আবার গপসপ করবো, বুঝেন না? দুঃখের কথা বলবে। আদম আলাইহিস সালাম যখন পাঠাইলেন আদম আলাইহিস সালামকে জমিনে, সময়টা ছিল একদম গভীর রাত্রি, অন্ধকার। কি ছিল? অমাবস্যা ছিল। কি ছিল? অমাবস্যা, অন্ধকার ছিল। আদম আলাইহিস সালাম জন্মের পর থেকেই কিন্তু জ্বলছে, জন্ম থেকে জ্বলছে, মানে জান্নাতে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন তো, জান্নাতের মধ্যে কিন্তু সূর্য নাই। কি নাই? জান্নাতে চন্দ্র নাই, জান্নাতে কোনো তারকা নেই, কোনো নক্ষত্র নেই, কোনো আলো নেই, আলাদা কোনো গ্রহ নেই, কিন্তু জান্নাতে অন্ধকারও নেই। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম জান্নাতে, জন্মের পর থেকে জান্নাতে। অন্ধকার কি জিনিস আদম নবী বুঝে না, জিন্দেগিতে কোনদিন অন্ধকার কি জিনিস দেখে নাই। আদম আলাইহিস সালামকে যখন গভীর রাত্রে জিদ্দায় পাঠালো, অন্ধকার দেখে আদম নবী ভয় পেয়ে গেছে। শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না করছে, সারা রাত কান্না করেছে।
বিলাপ করে কান্না করেছে। আল্লাহ, মানুষের জন্মগত ভয় সবারই কিন্তু আছে, সবারই কি আছে জন্মগত। যত বড় আল্লাহর ওলি হোক, জন্মগত জানের ভয় কিন্তু সবারই আছে, আছে না নাই? যত বড় মুহাদ্দিস, যত বড় বুজুর্গ, যত বড় আল্লাহওয়ালা, যত বড় পিসাবকে স্টেজে বসায় রাখেন, আর এখানে যদি একটা সাপ ছাইরা দেওয়া হয়, আপনারা বসা থাকবেন? থাকবেন না? পিসাব হুজুর বসা থাকবে? পিসাব হুজুর একটা লাভ দিয়া স্টেজ থেকে পড়বে, সবার আগে আমি দৌড় দিমু। সাপের ভয়, বাঘের ভয় সবার ভিতরে আছে না নাই? আমার ভাইরা, যাক ভাইরা আমার, শুনেন শর্টে বলতেছি। আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে যখন সুবে সাদেক হইল, তখন একটু আলো দেখলেন। সুবে সাদেক যে সময়টা, সূর্য ওঠার 1 ঘন্টা আগের সময়টা, এই সময়টা হলো জান্নাতের পরিবেশ। কি? জান্নাতে সূর্য নাই, চন্দ্র নাই। সুবে সাদেক যখন হয়, সূর্য ওঠার এক ঘন্টা আগে সুবে সাদেক হয়। সুবে সাদেক এমন একটা মুভমেন্ট, এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ, আকাশে সূর্য নাই, চন্দ্র নাই, তারকা নাই, নক্ষত্র রাজি কিছুই নাই, আবার দুনিয়ার সব কিছু দেখা যায়। আদম আলাইহিস সালাম যখন দেখলেন এই সময়টা জান্নাতের পরিবেশের সাথে মিলে যায়, আদম আলাইহিস সালামের ভিতরে অন্ধকারের যে একটা আতঙ্ক ছিল, যে একটা ভীতি ছিল, যে একটা ভয় ছিল, ভয় ভীতিটা কেটে গেছে। আদম নবী মনে করেছে মাওলা মনে হয় আমাকে ক্ষমা করে দিয়েছে, দেখে খুশি হয়ে গেছে। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য উনি ব্যাকুল হয়ে গেলেন। প্রভু গো, এত সুন্দর পরিবেশ তুমি আমাকে দান করলা, অন্ধকারের মতো অভিশাপ কেটে গেল, তোমার শুকরিয়া আমি কেমনে আদায় করব? আল্লাহ নবী আদম আলাইহিস সালাম সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আদম সফিউল্লাহ, আদম রে, এত সুন্দর প্রশংসা, এত সুন্দর ধন্যবাদ তুমি আমাকে জানাইলা। ও আদম, আমি তোমার ধন্যবাদ, তোমার শুকরিয়ার জানানোর সিস্টেমটা আমার বড় ভালো লেগেছে, আমার পছন্দ হয়েছে। আদম গো, আজ থেকে সুবে সাদেকের সময় তুমি এবং তোমার উম্মতের জন্য 2 রাকাত নামাজ পালনীয় করে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের প্রজ্বলিত আগুনের মধ্যে ছিলেন। 40 দিন পরে আগুন থেকে মুক্তি পেলেন কে? বলেন। আল্লাহর খলিল ইব্রাহিম। ইব্রাহিম নমরুদের প্রজ্বলিত আগুন থেকে মুক্তি পেয়ে বের হয়ে দেখে তার শরীরের একটা লোম পর্যন্ত পড়ে নাই। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বেকুল হয়ে গেলেন। প্রভু গো, নমরুদের প্রজ্বলিত আগুন 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে রাখলা, আমি তো পড়ি নাই, আমার একটা পশম পর্যন্ত পড়ে নাই। প্রভু, তোমার শুকরিয়া আমি কেমনে আদায় করব? হযরত আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে গিয়া 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলেন, আমার বন্ধু ইব্রাহিম, তোমার শুকরিয়া আদায় করাটা আমার বড় ভালো লাগছে। ইব্রাহিম গো, আজ থেকে তুমি এবং তোমার উম্মতের জন্য জোহরের এই সময়ে 4 রাকাত নামাজ আমি পালনীয় করে দিলাম। আল্লাহু আকবার। আসরের নামাজ আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল। কয়দিন? 40 দিন পরে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম মুক্তি পাইলেন। যেই সময় মুক্তি পাইলেন এই সময়টা ছিল বিকাল বেলা, আসরের সময়। মাছের পেট থেকে মুক্তি পায় আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদায় পড়লেন। আল্লাহ ডাক দেয়া বলে,
বন্ধু ইউনুস গো, কি সুন্দর শুকরিয়া তুমি আমার আদায় করেছো, কি সুন্দর কৃতজ্ঞতা তুমি আদায় করেছো। আমার বন্ধু ইউনুস, তোমার এই শুকরিয়া, তোমার এই কৃতজ্ঞতার সিস্টেমটা আমার বড় ভালো লেগেছে, পছন্দ লেগেছে। আজ থেকে বিকাল বেলা তুমি এবং তোমার উম্মতের জন্য 4 রাকাত নামাজ পালনীয় করে দিলাম। মাগরিবের 3 রাকাত নামাজ আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন। ঘটনা আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালামের সন্তান যখন পাইলেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামের জামা যখন বাবার কাছে নিয়ে আসতেছিল, এখনো পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের জামা বাবা ইয়াকুব নবীর কাছে এখনো আসে নাই। অনেক দূরে রয়ে গেছে ইউসুফের ভাইয়েরা। আল্লাহর নবী ইয়াকুব ডাক দেয়া বলে, তোমরা কোথায়? আমি আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, আমি আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তখনও কিন্তু ইউসুফের ভাইরা আসে নাই। অনেকক্ষণ পরে ইউসুফ আলাইহিস সালামের জামাটা ইয়াকুব নবীর হাতে দিলেন। আল্লাহর নবী ইয়াকুব নিজের সন্তানের দুঃখে বিচ্ছেদের বেদনায় কাঁদতে কাঁদতে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি শক্তি চলে গিয়েছিল। যখন ইউসুফ আলাইহিস সালামের জামাটা পাইলেন, জামাটা পাইয়া চুমু দিলেন, নাকে মুখে লাগাইলেন। ইউসুফ নবীর জামাটা চোখের মধ্যে লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহর নবী ইয়াকুবের দৃষ্টি শক্তি ফিরাইয়া দিলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমার ছেলে কি বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। কোন ধর্মের মধ্যে আছে? মিল্লাত ইব্রাহিমের উপরে আছে। মিল্লাত ইব্রাহিমের শুকরিয়া, বেঁচে থাকার শুকরিয়া, দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার শুকরিয়া, 3 শুকরিয়ার জন্য যখন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, প্রভু আমি জানি সিজদার চেয়ে দামি তোমার কাছে পৃথিবীর আর কিছু না। আল্লাহ তোমার কাছে সিজদার চেয়ে প্রিয় পৃথিবীতে আর কোন জিনিস নাই। আমি সিজদা দিয়া শুকরিয়া আদায় করলাম। আল্লাহর নবী ইয়াকুব 3 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহ ডাক দেয়া বলে, ইয়াকুব কি সুন্দর প্রশংসা করলা, কি সুন্দর কৃতজ্ঞতা জানাইলা। তোমার এই কৃতজ্ঞতা আমার বড় ভালো লেগেছে, বড় পছন্দ হয়েছে। ও ইয়াকুব, তোমার এই কৃতজ্ঞতার যে তরিকাটা আমি স্মৃতি হিসেবে কিয়ামত পর্যন্ত রেখে দিতে চাই। এখন থেকে তুমি এবং তোমার উম্মতের উপরে ওই মাগরিবের সময় 3 রাকাত নামাজ পড়া পালনীয় করে দিলাম। আমার ভাইরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফিরআউনের নির্যাতনে যখন তিনি হিজরত করলেন, আল্লাহর নবী মুসা এবং তার দল যখন নদী পার হয়ে গেল, ফিরআউন আল্লাহর দুশমন খোদাদ্রোহী ফিরআউন এবং তার দলবলকে পানির মধ্যে যখন ডুবাইয়া মারলেন, আল্লাহর নবী মুসা যেই সময় দরিয়া পার হইলেন ওই সময়টা ছিল ইশার নামাজের সময়। আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, প্রভু একদিন 2 দিনের নাফরমান না, 400 বছর যাবত তোমার নাফরমানি করতেছে। প্রভু গো, 400 বছরের নাফরমান বিরাট বড় দানব, এই দানবটাকে পানির মধ্যে ডুবাইয়া মারছো। প্রভু কেমনে তোমার শুকরিয়া আদায় করব? আল্লাহর নবী মুসা মাথার মধ্যে আসলো, আল্লাহ তাআলার কাছে সিজদার চেয়ে দামি কোনো জিনিস নাই। আল্লাহর নবী মুসা সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদা দিতে দিতে 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা কত সুন্দর শুকরিয়া আদায় করলাম, কত সুন্দর কৃতজ্ঞতা আদায় করার সিস্টেম তরিকা
আমার নবী মুসা শুনে রাখো, তোমার এই কৃতজ্ঞতার তরিকাটা আমি কিয়ামত পর্যন্ত স্মৃতি হিসাবে রেখে দিলাম। মুসা গো, আজ থেকে তুমি এবং তোমার উম্মতের জন্য এই সময় নামাজ পড়া আমি তোমাদের জন্য পালন করে দিলাম, পালনীয় করে দিলাম। আমার ভাইরা, নামাজ এমন একটা ইবাদত, এই নামাজের ভিতরে ফেরেশতাদের ইবাদত আছে, এই নামাজের ভিতরে চতুষ্পদ জন্তুর ইবাদত আছে, এই নামাজের ভিতরে পাহাড়ের ইবাদত আছে, এই নামাজের ভিতরে সাপ বিচ্ছুর ইবাদত আছে, এই নামাজের ভিতরে ফেরেশতার ইবাদত আছে, এই নামাজের ভিতরে জিহাদ আছে, এই নামাজের ভিতরে রোজা আছে, এই নামাজের ভিতরে নামাজ রোজা হজ আছে, এই নামাজের ভিতরে যাকাত আছে, এই নামাজের ভিতরে জিকির আজকার আছে, এই নামাজের ভিতরে তাসবিহাত আছে। ঠিক না ভাই? ঠিক। শুধু তাই না, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, সকল নবী রাসূল এবং তার উম্মতের যতগুলি নামাজ ছিল, ওই সকল নামাজকে একত্রিত করে একটা প্যাকেজ বানিয়ে উম্মতে মুহাম্মদের 5 ওয়াক্ত নামাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমার ভাইরা, নামাজের ভিতরে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নামাজের ভিতরে ফেরেশতাদের ইবাদত, গাছপালা তরুলতার ইবাদত, পাহাড় পর্বতের ইবাদত, চতুষ্পদ জন্তুর ইবাদত, সব কিছু নামাজের ভিতরে রয়ে গেছে। বলতে গেলে, বয়ান করতে গেলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন, এত সময় নাই। এতটুক বুঝে রাখেন, এই জন্যই তো নবীজি বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের মূল ভিত্তি। মান আকামাস-সালাহ ফাকাদ আকামাদ-দ্বীন, যে নাকি নামাজ কায়েম করে সে দ্বীন কায়েম করে। ওমান তারাকাহা, যে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে যেন দ্বীন ধ্বংস করে। আমার ভাইরা, তাহলে বোঝা গেল সবাই যত কিছু করেন, ওয়াজ নসিহতের মূল লক্ষ্য হইল প্রত্যেকটা মানুষ যেন নামাজি হয়ে যায়। ঠিক না ঠিক? প্রতিটা মানুষ যেন নামাজি হয়ে যায়। যদি নামাজ না পড়ি, ওয়াজ নসিহত শুনে কোনো ফায়দা হলো না। কি বলেন? সামনে রমজান মাস আসতেছে, সেটা হলো ইবাদতের সিজন। সেটা কি? কিন্তু আমরা বানা ফেলাইছি এটাকে ব্যবসার সিজন। ঠিক না বেঠি? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রমজানের 2 মাস আগে থেকে নবীজি দোয়া শুরু করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেন আমার নবী রমজান এখনো আসে নাই, 2 মাস আগে থেকে নবীজি দোয়া করেছেন। কি দোয়া করেছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহ গো, রজব মাসে, শাবান মাসে তুমি বরকত ঢাইলা দাও। আল্লাহ, রজব শাবানে বরকত ঢাইলা দাও, রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কেন কেন জানেননি? আল্লাহ রমজান যখন এসে যাবে, রমজানের রহমত বরকত মাগফিরাতের জন্য আল্লাহর নবী গামছা কোমরে বাঁধা নাইমা যাইতেন ইবাদত বندگی করার জন্য। একদিকে তাহাজ্জুদ, একদিকে তারাবি, একদিকে রোজা, পুরা 24টা ঘন্টা ইবাদতের কর্মসূচি। ঠিক না বে ঠিক? ও আল্লাহ, রমজানের চাঁদ যেদিন উঠে যাবে, পয়লা রমজান থেকে যেন রিজিকের কোনো কষ্ট না হয়, রিজিকের জন্য যেন দৌড়াদৌড়ি না করতে হয়। যা বরকত দেওয়ার রজব শাবানে দিয়া দেন, রমজান থেকে শুধু আপনার ইবাদত বندگی করব। ঠিক না বে ঠিক? আমার দেশের সিস্টেম হলো উল্টা। রমজান যখন শুরু হয়, তারাবি বাদ, কোরআন তেলাওয়াত বাদ, খালি ইফতার ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত। ও আমার ভাইরা, এখনো সময় আছে। রমজানের 2 মাস আগে থেকে ব্যবসা বাণিজ্য ঘুষা ফেলেন, তাকাদা মাকাদা জাকাদা যা আছে সব কিছু রোজার আগেই করে ফেলেন, যেন রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত করে রহমত বরকত মাগফিরাত এবং নাজাত অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন।
আগামী রমজানে ইবাদত বন্দেগী সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য, আল্লাহর তাকাররুব অর্জন করার মাধ্যমে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।